ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি নৈহাটিরই একটা পার্কে ঘুরতে। তা যাওয়ার পথে দেখে নিলাম জুডিও, আর জুডিও দেখেই মনে এলো শপিংয়ের ইচ্ছা। তা নৈহাটিতেই জুডিওটা নতুন হয়েছে, কিন্তু কবে হয়েছে ওপেন হয়েছে সেটা আমি বলতে পারছি না, কারণ আমি নৈহাটিতে সেরকম আসা হয় না, যার জন্য জানি না। আর এখন আমরা বর্দা ব্রিজের উপর রয়েছি, তাই বর্দা ব্রিজটা আমার খুবই পছন্দের জায়গা, মানে নিচ দিয়ে রেল লাইন উপর দিয়ে রাস্তা, এই জন্য আমার খুব ভালো লাগে। আর এই গ্রাম বাংলার প্রকৃতি, মুক্ত খোলা মনে নিঃশ্বাস নেওয়া যায়, মনের সব কষ্ট যেন এখানে আমি ভুলে যাই। আমার গ্রাম বাংলার প্রকৃতি দেখতে এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ খোলা মনে নিঃশ্বাস নেওয়া যায়, এত ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও গ্রাম বাংলার প্রকৃতি। আর এই গ্রামেরই মাঝে রয়েছে একটা ছোট্ট সুন্দর পার্ক, তার নাম হচ্ছে নাইস পার্ক। আশা করি তোমরা অনেকেই চেনো এই পার্ক, কোথায় রয়েছে কেমন। আর যারা চেনো না তারা প্লিজ ভিডিওটাকে পুরো দেখো, কেউ স্কিপ করো না, আশা করি সবার ভালো লাগবে। তা তোমরা প্লিজ ভিডিওটাকে কন্টিনিউ দেখো। পার্কে ঢুকেই ফার্স্টে রয়েছে এই ফোয়ারাটা, যেটা মূল আকর্ষণ পার্কে ঢোকার। তারপরে এইদিকে রয়েছে পিকনিক স্পট, আর ওদিকে কিছু ছেলেমেয়েরা নাচ করছে, পিকনিক হচ্ছে যেহেতু, নাচ গান তো স্বাভাবিক ব্যাপারই। এই দিকটা পিকনিক স্পটের জন্যই ভাড়া দেওয়া হয়। এই যে এইদিকে পিকনিক হচ্ছে, আর এই যে সুড়ঙ্গের মতন গুহার মতন রাস্তা দিয়ে ভেতরে মেন এন্ট্রান্স করতে হয়। হ্যাঁ, এটা এই জায়গার এই দিক দিয়ে ঢুকে, মানে এই দিক দিয়েও ঢোকা যাবে, আবার ওই সাইড দিয়েও ঢোকা যাবে। এবার হচ্ছে গিয়ে মূল যেটা পার্ক, সেই পার্কের মধ্যে এন্ট্রান্স হলে পরে, মানে ঢুকলে পরে এই জায়গাটায় আছে বাচ্চাদের খেলনা, দোলনা ঠোলনা সব কিছু রয়েছে। ভীষণই সুন্দর পার্কটা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এদিকে সে ভিডিও গেম টেম খেলার জায়গা রয়েছে। আর এই সাইডে রয়েছে অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে বেশ কিছু মাছ টাছ রয়েছে, আবার কয়েকটা অ্যাকোরিয়ামে মাছ টাছ নেই। কিন্তু অ্যাকোরিয়ামে আগের বার যখন এসেছিলাম সবকটা অ্যাকোরিয়ামে অনেক মাছ ছিল, সেই হিসাবে এবার অনেক মাছের পরিমাণ কম। তা আমি এই পার্কটা তৈরি হয়েছে 4-5 বছর হবে, কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছিলাম আগের বছরের ডিসেম্বরে। তা আগের বছরের ডিসেম্বর থেকে এই বছরের ডিসেম্বরের মধ্যে আমি 5 বার এসেছি। পার্সোনালি পার্কটা আমার এত পছন্দ হয়, যার জন্য। তা আগের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি তখন ইউটিউবে ভিডিও বানাতাম না, সেই জন্য শেয়ার করতে পারিনি। এখানে বড় বড় ছোট বড় সবারই এন্টারটেনমেন্ট খুব ভালো হবে, ভীষণভাবে ভালো হবে। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে উইথ লাইফ জ্যাকেট, যেটা অনেক প্লাস পয়েন্ট রয়েছে। আর মানে এই যে পুলটা, এই বোটিংয়ের এই জায়গাটা পুরো পার্কটার মাঝখানে, তো যার জন্য যেদিকেই তোমরা তাকাবে পুলটাকে তোমরা দেখতেই পাবে, যার জন্য আরও ভিউটা অনেক সুন্দর আসে। আর বাচ্চাদের খেলা করা মনোরঞ্জনের তো অপশান অনেক আছে, শুধু বাচ্চা কেন বড়োদেরও খুব ভালো। এই যে দেখো বড়রাও দোলনা চড়ছে। আসলে পার্কে এসে কে ছোট কে বড় সেটা আর থাকে না, সবাই ছোট বাচ্চা হয়ে যায়। তা আমার মেয়েই বা বাদ যাবে কেন, এই জন্য আমার মেয়েও একটু মানে দোলনা টোলনা চড়ে নিচ্ছে, ও খুব আনন্দ পাচ্ছিল। বাচ্চাদের তো এটাই স্বাভাবিক না, একটু দোলনা চড়বো, একটু আনন্দ করব, এটাই তো। এই খাঁচাগুলোর মধ্যে আগে অনেক পাখি ছিল, কিন্তু এখন সে পাখিগুলো দেখা যাচ্ছে না, এবার নেই কি হয়েছে জানি না। যাই হোক, অনেক পাখি ছিল, শুধু এখানে কতগুলো খরগোশ রয়েছে, খরগোশের ছোট ছোট বাচ্চা দেখো কি সুন্দর, খরগোশের বাচ্চাগুলো ভীষণ সুন্দর। আর এই যে সব দেখো বানানো আছে এলিমেন্টগুলো খুব সুন্দর, মানে ক্যামেরায় হয়তো এদের সৌন্দর্য কম দেখা যাচ্ছে, সামনে থেকে অনেক সুন্দর। এই জন্য যারা কোনোদিনও আসোনি তাদের কাছে আমি বলবো অবশ্যই তোমরা এসো। আর এদিকে লেখা রয়েছে আই লাভ নাইস পার্ক। এখন এই ধরনের লেখাগুলো প্রায় জায়গায় দেখা যাচ্ছে, যেমন আমাদের হালিশহরেও রয়েছে আই লাভ হালিশহর, মানে সব জায়গায়। আর এই গাছগুলো তো দেখো এখনও ফুল ফোটেনি, সবে কুড়ি এসছে, এখনও ফুল ফুটে উঠতে পারিনি। সবাই এইসব জায়গায় ফটো টটো তোলে। তা আমি যখন লাস্ট টাইম এসেছিলাম মে মাসে, তখন আমি আমার ফ্যামিলির সবার সাথে এসেছিলাম, আমার ননদের ছেলে সবাই মিলে এসেছিলাম। তখন অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল, যেগুলো এখন মোটামুটি কমপ্লিট হয়েছে, আরও এখনও কাজ চলছে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এই যে এটাকে কি বলে, মৎস্যকন্যা, এটা এত বড়, ফোনে মনে হচ্ছে ছোট, কিন্তু না, সামনে থেকে এটা অনেক বড়।
ভীষণ সুন্দর। আর এইদিকে কি বাহুবলীর রথ না কি এরকম একটা কিছু বানানো রয়েছে, ভীষণ সুন্দর। এই ভিতরে আবার ঢুকে বসতে হবে। আর এই যে ইন্ডিয়া গেটটা দেখাচ্ছে, এটা এটা আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এটার কনস্ট্রাকশনের কাজ চলছিল। আর এই গেটের মধ্যে দিয়ে গেলে পরেই তাজমহল দেখা যাচ্ছে, যেটা আমাদের দেশের গর্ব, আমাদের গর্ব, সবার গর্ব। তাজমহল বলো কে না পছন্দ করে, ভালোবাসার প্রতীক বলে কথা, সবাই আমরা কম বেশি তাজমহল তো পছন্দ করি। আর এখানে কিছু সেলফি তোলার জন্য বানিয়েছে, যেরকম ওই যে প্রজাপতির ডানা ঠানা এইসব, আমার মেয়েও একটু তুললো। আর আমার যেতে যেতে একটু মানে দেরি হয়ে গেছিলো বলে অন্ধকার টাইপ হয়ে গেছিলো, যার জন্য না ভালো করে দেখানো যাচ্ছে না, কিন্তু তবু আমি যতটুকু হয় সম্ভব দেখাবার চেষ্টা করেছি। বলো তাজমহলটা কত সুন্দর লাগছে। আর এই যে স্ট্যাচুগুলো দেখো কত সুন্দর, মানে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে দেখ কীভাবে এগুলোকে বানানো হয়েছে, খুব সুন্দর। আর এই পার্কের মধ্যেই একটা ক্যাফে রয়েছে, যেটা এখানে চা কফি চাউমিন টাউমিন সমস্ত কিছুই পাওয়া যায়, বেশ ভালোই। আর এই দেখো এখানে বড় ছোট সবার এন্টারটেনমেন্ট হবে, কেউ বোর হবে না, কারণ এখানে বড়দের জন্য ব্রেক ডান্স রয়েছে। তারপরে ওই যে ওগুলো হয় না, ষাঁড়ের পিঠে বসে বসে ষাঁড় নড়ে, আমি কি বলে ওটাকে আমি ঠিক জানি না, সেগুলোও রয়েছে। এর আগের বার যখন আমরা সবাই মিলে এসেছিলাম, আমার ননদের ছেলেটা সেটাতে উঠেছিল। আর এই দেখো এই যে তোমার ফোয়ারাটা ভালো করে দেখলে পরে বুঝতে পারবে যে ফোয়ারাটার উপরে একটা বল রয়েছে, বলটা জলের স্পিডেই ঘুরছে। আর ফোয়ারাটার সাথে লাইট শো হচ্ছে, যার জন্য দেখতে আরও ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। এই বলটা ওই জলের ফোয়ারার স্পিডেই উপরে ওরকম ঘুরছে, কত সুন্দর লাগছে না? আমার তো পার্সোনালি পার্কটা খুব পছন্দ, যার জন্যই আমি আসি। ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম পার্কের টিকিট মূল্য ছিল 30 টাকা, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ছিল 40 টাকা। আর আমি যখন গতকাল গেছি পার্কে, তখন পার্কের টিকিট মূল্য হয়েছে 50 টাকা। মানে দিনকে দিন টিকিটের মূল্য বাড়ছে, যদিও ভিতরে অনেক কিছু হচ্ছে যার জন্যই বাড়ছে। আর এখানে বড় ছোট সবার এন্টারটেনমেন্ট হবে, কারণ এখানে ভুলভুলাইয়ার ঘর আছে, ব্রেক ডান্স আছে, দোলনা আছে, সবার মানে কেউ বোর হবে না, আসলে সমস্ত কিছু রয়েছে। খুব সুন্দর পার্কটা, ইউনিকভাবে সাজানো আছে, যাতে কেউ বোর ফিল না করে তার সমস্ত ব্যবস্থা রয়েছে, খুবই ভালো। হাতে একটু টাইম নিয়ে এলে ভালো করে ঘুরে দেখলে খুব ভালো লাগবে। আর এটা একটা ভূতের ঘর, আমি এই ভূতের ঘরটাতে কোনোদিনও যাইনি, এই জন্য আমি বলতে পারবো না ভিতরে কি হয় না হয়, এই জন্য আমি বলতে পারছি না। আর এই সাইডে এটা বানিয়েছে একটা বাহুবলীর কি রাজপ্রাসাদের মতন কিছু একটা, সবাই বলে দেখতে বেশ খুব ভালো লাগছে, প্রায় ওরকমই অনেকটা দেখতে ভালো লাগছে। সবাই এখানে বসেই ফটো টটোও তোলে, তা আমার মেয়ে আমার হাজব্যান্ড ওরাও একটু ফটো টটো তোলার চেষ্টা করেছে। যাই হোক ভালো লাগছে, সবাই ঘুরতে তো যাই এই জন্যই না। তারপরে আমরা চলে এলাম এই ক্যাফেটাতে, সামান্য কিছু একটু কফি খাবো বলে, কফি চাউমিন এসব আমরা অর্ডার করেছিলাম। বেশ ভালো বানায়, খুব যে মানে কড়া বানায় কফি তা না, মানে যেরকম নর্মালি হয় ভালো খেতে। চাউমিনও ভালোই বানায়। এবার আমরা চলে যাব বাড়ির পথের জন্য, বেশ রাত হয়ে গেছিলো, যেহেতু আমাদের আসতে দেরি হয়েছে যার জন্য রাতও হয়ে গেছিলো। আর দেখো কত সুন্দর, বললাম না পুলটা মাঝখানে থাকার জন্য চারিদিক দিয়ে পুলটাকে দেখা যায়। আর এইদিকে এই যে লাইটিংগুলো দেখো কত সুন্দর, মাথার উপর দিয়ে লাইটিং চলছে, আমার তো খুব ভালো লাগে পার্কটা, ভীষণই সুন্দর কত। আর এগুলো না কাগজ ফুলের গাছ, এখন তো কাগজ ফুলগুলো ফোটেনি, আমি গরমকালের সময় কাগজ ফুলগুলো ফোটে, তখন আরও দেখতে সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। কাগজ ফুলগুলো ফুটে থাকে, তার মধ্যে দিয়ে লাইটগুলো জ্বলে, তখন খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে বেরিয়ে যাবার রাস্তা। আর এই সাইডের দিকেও একটু পার্ক রয়েছে, মানে পার্কের বাউন্ডারির ভিতরেই তো এটা, সেই জন্য খুবই মানে তোমরা যারা যারা আসোনি তারা অবশ্যই এসে দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তোমাদের ভালোবাসা যদি
কথা। তোমাদের ভালোবাসা কি বলবো বলো, মুখে যেন আমার কথা আসে না। তোমাদের ভালোবাসার সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। আমি কেন, কোনো ইউটিউবারই পারবে না। আমি নিজেকে ইউটিউবার বলে দাবিও করছি না, আমি সামান্য সবেই ভিডিও করা শুরু করেছি। তো থ্যাংক ইউ।